জীবনের ধ্বংসের কারণও হয়, আবার এই বিশ্ববিদ্যালয় লাইফটা কারো কারো জীবনের সুন্দর এগিয়ে যাওয়ার কারণে হয়। এমন ডাইভার্স একটা ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে কখনো দেখবেন শিক্ষার্থীরা বেশ ভালো সময় কাটছে, তার ভালো সার্কেলে নামাজ পড়ছে, পড়াশোনা করছে, এক্সট্রা কারিকুলামে এঙ্গেজ ছিল, হ্যাঁ, একাডেমিক ক্যারিয়ার বেশ ভালো, তার সার্কেলটা ভালো, তার ফ্যামিলি হ্যাপি, তিনি হ্যাপি, বেশ ভালো লাইফ, এবং চ্যালেঞ্জ আসে, সেই চ্যালেঞ্জটা অ্যাড্রেস করবার মতো সেই ক্যাপাসিটি তার থাকে। আবার এমনও থাকে যে একটা শিক্ষার্থী তার পরিবেশের কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক, তিনি মিসগাইডেড হন। তিনি শুরুতে আসেন খুব ভালো মন নিয়ে, ভালো মনন নিয়ে, সুন্দর চিন্তা নিয়ে, সুন্দর স্বপ্ন নিয়ে, পরিবারের স্বপ্ন নিয়ে, কিন্তু এখান থেকে ফেরেন তিনি একটা হতাশা নিয়ে, এখান থেকে যান তিনি একটা বিধ্বংসী জীবন নিয়ে, এবং যান হচ্ছে সবাই প্রতি অভিযোগ দিতে দিতে তিনি এখান থেকে তার জীবনটা পার করে। আমি অনেক বন্ধুকে দেখেছি যারা ক্যাম্পাসে আসছে খুব ভালো চিন্তা নিয়ে, এখান থেকে বের হয়েছেন হাতে সিগারেট এবং গাঁজা মদ খেতে খেতে বের হয়েছেন ক্যাম্পাস থেকে, তার জীবন শেষ হয়েছে এভাবে। এখানে তিনি আসছেন সুন্দর একটা কেরিয়ার করবেন, কিন্তু বের হয়েছেন খুব হতাশা এবং সুসাইডাল একটা মানে অ্যাপ্রোচ নিয়ে, যে সে লাইফ আর রাখবে না, এই ধরনের একটা ইন্টেনশন নিয়ে তার ইউনিভার্সিটি থেকে বের হতে হয়েছে। তিনি আসছেন ৫ ওয়াক্ত নামাজ পড়তেন, আল্লাহকে ভয় পেতেন, আহ, খুব টাইমলি পড়াশোনা করতেন, সব করছেন। মাস্টার্সে দেখি, মাস্টার্স উঠে দেখি তিনি হয়তো এতদিনে এমন চেঞ্জ হয়েছেন, এখন তার জোয়ান নামাজটা পড়ার প্রয়োজন মনে করে না। এখন তিনি বছরে একবার বইগুলো পড়বেন সেটাও দেখেন না, পরীক্ষার আগে যে একটু পড়বেন, বরং তিনি ইয়ার ড্রপ দেওয়াটাই, ইচ্ছে করে ড্রপ দিয়ে পড়ে থাকাটা তার একটা হ্যাপিনেসের কারণ হয়ে দাঁড়াইছে। এরকম হয়েছে তার বন্ধু বান্ধবের কারণে। আবার এমনও দেখবেন সেম টাইমে আপনার একটা বন্ধু, সে ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করছে, আবার সে ডিবেট করছে, সে বিএনসিসি স্কাউটে যাচ্ছে, সে এক্সট্রা কারিকুলাম অন্য কাজে এঙ্গেজ হচ্ছে, অথবা সে হায়ার স্টাডিজে চলে যাচ্ছে, সে ভালো একটা জবে যাচ্ছে, ফ্যামিলি হ্যাপি, সুন্দর হ্যাপি, সবকিছু সুন্দরভাবে আগাচ্ছে, এবং তার অন্যান্য সোশ্যাল ফিল্ডে তার যে কন্ট্রিবিউশন সমাজের জন্য, মানুষের জন্য, সবকিছু খুব ভালোভাবে এগিয়েছে, এমনও আছে। তো আমাদের আজকের প্রোগ্রামের স্বপ্ন এটাই, এখান থেকে শিক্ষার্থীরা কিছু গাইডেন্স পাবেন, কিছু সাজেশন পাবেন, সেই স্বপ্নের জায়গা থেকে প্রোগ্রামটা করা। আর সার্থক হবে তখন যখন আমাদের শিক্ষার্থী ভাইয়েরা বোনেরা তার জায়গা থেকে তিনি এগিয়ে যাবেন। আর আমাদের আয়োজনে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটার জন্য ক্ষমা প্রার্থী অগ্রিম, এবং কোনো সাজেশন থাকলে সেটাও পৌঁছাবেন। আমি একটু আপনাদের সহযোগিতা চাইবো, সেটি হচ্ছে যারা দুই পাশে বসছেন তারা একটু মাঝখানে রোতে চলে আসা যায় কিনা। অর্ধেক থেকে শেষের দিকে পুরোটাই ছেলেরা বসবেন, অর্ধেক থেকে শেষের দিকে ছেলেরা বসবেন, অর্ধেকের সামনের অংশটা মেয়েরা বসতে পারেন। এভাবে হলে আমার মনে হয় অডিয়েন্স, বক্তা তার এঙ্গেজ হতে সুবিধা হবে। এই পাশের ভাইয়েরাও একটু এই পাশে এসে হেল্প করবেন, আর আপুরা একটু সামনে চলে আসবেন। আপু যারা আছেন তার সামনের দিকে একটু চলে আসবেন। ওকে, আমরা কয়টার মধ্যে শেষ করবো প্রোগ্রাম বলেন? আমাদেরকে কমিটমেন্ট দিতে হবে, প্রোগ্রাম শেষ হওয়ার আগে বের হওয়া যাবে না। তাহলে কয়টায় শেষ করবো বলেন? 8টা? আচ্ছা, তাহলে পরীক্ষা হ্যাম্পার হবে না তো? আমাদের যেহেতু প্যানেলিস্টরা আসছেন, আমার মনে হয় প্যানেলিস্টদের আলোচনা শুনতে পারলে আপনারা বেনিফিটেড হবেন। আমাদের এখানে অন্য কোনো আলোচনা আজকে থাকবে না, ওভারঅল প্যানেলিস্ট যে আলোচনায় থাকবে। শেষে সাদিক ভাই একটু কথা বলবেন, আপনাদের বিপি হয়তো 5-10 মিনিট কথা বলবেন একদম ফিনিশিং এ। এটা হচ্ছে আমাদের প্ল্যান। আচ্ছা, একটু ভাইরা এদিকে চলে আসতে পারবেন?